এঙ্গেজমেন্টের মেকআপ করতে গিয়ে সাজিয়ে এলাম ব্রাইডাল লুক। কেন? শোনো তাহলে। বাই দ্য ওয়ে, আমি মেকআপ আর্টিস্ট বর্ণিমা, আর আজকে আমার লোকেশন ছিল ঠাকুরপুকুর। প্রথম যখন বুকিং হয় তখন লোকেশন ছিল আমার বাড়ির একদমই কাছে, কিন্তু পরে ডিসিশন চেঞ্জ হওয়ায় আমাকে অগত্যা ক্যাব বুক করে যেতে হলো ঠাকুরপুকুরে। তো আমি যথাসময়ে কিন্তু পৌঁছে গিয়েছিলাম, আর ঢুকেও দেখি আজকে আমার ব্রাইড তনুশ্রী একদম রেডি হয়েছিল। তাই আর দেরি না করে ওকে আমি চটপট ওকে শাড়িটা র্যাপ করে দিই। তবে ও কিন্তু বেনারসি পরেনি, ভারী হয়ে যাবে সেই ভয়, কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর ছিল। এখন তোমার আজকে বিয়ে হচ্ছে, তো তুমি আজকের জন্য কিরকম কি লুক চাইছো? আমি একদম সিম্পল লুক চাইছি দিদি, সেরকম কিছু চাইছি না, একদম সিম্পলের ওপর চাইছি। বেস মেকআপ, আই মেকআপ সব কিছুই সিম্পল, হেয়ার স্টাইলও সিম্পলের ওপর। ঠিক আছে, চলো তোমাকে সিম্পলের ওপরই একটা সুন্দর লুকস ক্রিয়েট করবি। শুনতেই পেলে ওর বিশেষ সেরকম কোনো ডিমান্ড ছিল না, সবই যাতে সিম্পল হয়, সাটেল হয়, সফট হয়, ব্যাস এইটুকুনি। এবার বলি তোমাদের আসল কথা। প্রথম যখন তনুশ্রী আমাকে বুক করে তখন ওর এঙ্গেজমেন্টের জন্যই আমাকে বুক করেছিল, যে ওর আজকের ডেটেই ওর এঙ্গেজমেন্ট হবে, কিন্তু ফ্যামিলি মেম্বাররা পরে ডিসিশন নেয় যে না, এঙ্গেজমেন্টের দিনই ওদেরকে সোশ্যালি ম্যারেজ দিয়ে দেওয়া হবে। সেই মতন পরে তনুশ্রী আবার আমাকে ফোন করে বলে যে দিদি, এঙ্গেজমেন্টের লুকস করবো না, একেবারে বিয়ে সাজেই তুমি আমাকে সাজিয়ে দাও। তো তাই জন্য ওকে আমাকে পুরো ব্রাইডাল লুকই করতে হলো। এর মধ্যে ফুল মেকআপ মানে উপরে আই মেকআপটা হয়ে যাওয়ার পরে হঠাৎ করে তনুশ্রী মনে পড়লো ও তো লেন্সটাই পরেনি, আর আমারও জিজ্ঞাসা করা হয়নি যে লেন্স পরবে কিনা। তো যাই হোক, তো মাঝে ও লেন্সটাও পরে নেয়, কিন্তু এদিকে তো আমার খুব ভয় লাগছিল যদি জল পড়ে চোখ দিয়ে। তবে কিন্তু ও আমায় আশ্বাস দেয় যে না দিদি, আমি একদম জল না ফেলে লেন্সটা পরে নেবো, তুমি চিন্তা করো না। আর ঠিক তাই, ও কিন্তু ওর কথা রেখেছে। তো এরপরে আমাদের মধ্যে একটা আলোচনা শুরু হয়। খুব বড় কপাল, তোমার ফেস অনুযায়ী কপালের হাইট ঠিক আছে। এই মুহূর্তে আমি তো অ্যারেঞ্জ করে রাখিনি। তোমার করাগুলোর মধ্যেই দেখাও, সেটাই আমার সিম্পলের উপরেই দেখাও, বেশি ঘিঞ্জি আমারও পছন্দ। ট্র্যাডিশনাল কালার সাদা বা লাল সাদা কম্বিনেশন ভালো লাগে। এবার তুমি একদম সিম্পলের উপর চাইছো, তো তোমার পুরো ওভারঅল লুকের মধ্যে ওটা বেশি হাইলাইট করবে, ওটা বেশি হাইলাইট করবে। তুমি যদি লাল সাদা কম্বিনেশনে করো তাহলে। আর এইটা যদি করো, এই ডট গুলো যদি লাল দাও, সেটা দেখো তোমার সুবিধা অনুযায়ী। মানে আমি বলে দিলাম কলকা টাইপের চাইছো, ডট মানে হালকার উপরে। আচ্ছা ঠিক আছে, করো দেখো কিরকম কোনটা ঠিক লাগে। আসলে আমি ওকে সাজেস্ট করেছিলাম যাতে ডট কলকা ও করে, যেটা এখন ভীষণই ট্রেন্ডিং আর ভীষণ ট্র্যাডিশনাল একটা লুকস ক্রিয়েট করে। কিন্তু ওর একটা মনে ইচ্ছা ছিল যে ও সিম্পলের ওপরে কিছু কলকা ডিজাইনও ক্রিয়েট করবে কলকার হিসাবে। তো সেই কারণে ওর মনের ইচ্ছা রাখার জন্য, মনের স্বপ্ন পূরণ করার জন্য আমি কিন্তু ওকে ওর কথা মতনই কলকা করেছি। কিন্তু ওকে ভীষণ ভালো লাগছিল। আর ও একদম খুব সিম্পল সিম্পল কিছু জুয়েলারি এনেছিল, তার মধ্যে এই সিম্পল টিকলিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম ছোট টিকলি। আর ওদিকে পেছনে দেখো আমার নতুন অ্যাসিস্ট্যান্ট, ও কিন্তু আমাকে খুব হেল্প করে। তো যাই হোক, এই দেখো আজকে তনুশ্রী ওভারঅল ফুল কমপ্লিট ব্রাইডাল লুকসটা। তোমাদের আজকে তনুশ্রীর এই ব্রাইডাল লুকসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবে সকলের সাথে। তো এবার শুনে না ওর কেমন লেগেছে আজকের এই সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে আমি ঠিক যেমন চেয়েছিলাম একদম ওইরকম হয়েছে। আই মেকআপ পছন্দ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কলকাতা আমি ঠিক যেমন চেয়েছিলাম একদম সিম্পলের মধ্যে ঠিক ওইরকম হয়েছে, আমার ভীষণই পছন্দ হয়েছে। আমার নিজের সাজিয়ে নিজেরই খুব পছন্দ হচ্ছে, একদম খুব সফট আর স্যাটেল। দেখো ওভারঅল তোমার ব্রাইডাল লুকসটা তোমার ভালো লেগেছে মনের মতো? চেয়েছিলাম একদম সিম্পলের উপর। তুমি হ্যাপি, আমিও হ্যাপি। হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে। ঠিক আছে, চলো। নিচে কিছু ফটোশুট হচ্ছিল, আর সেই সময়ে আমরা ওপরে চলে আসি যেখানে ওর বিয়ে হবে। এখানে ওর ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করে করেছিল, আর এর মাঝে ও দৌড়ে দৌড়ে চলে আসে ওর বাবা মার সাথে একটা ছবি তুলবে বলে। আর তারপরে আমাদেরকে ও কয়েকটা ক্লিপিংস দিয়ে দেয়, কয়েকটা শ্যুট ফটো আমরাও তুলে নিই। দেখো কত মিষ্টি লাগছে না ওকে। আমি ভীষণ হ্যাপি, এবং অবশ্যই দিদির নামে আমি রেকমেন্ড করবোই করবো, সবাইকে বলবো খুব ভালো দারুণ সাজাই। ভালো থেকো, বাই।
এরপরে ব্যাগপত্র গুছিয়ে আমরাও বেরিয়ে যাই বাড়ি ফেরার উদ্দেশ্যে। বেরোনোর সময় দেখি বরকে বরণ করার জন্য সবাই নিচে যাচ্ছে। তো তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সকলে ভালো থেকো, দেখা হচ্ছে অন্য আরেক ভিডিওতে। টাটা।